হাঁসের মাংস এবং চিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে, তাই না? বাসায় আজকে রাজহাঁস এসেছে। বাবা এবং আম্মু মিলে সবগুলো মাংস সুন্দরভাবে কেটে নিয়েছে। হাঁসটি অনেক বড় ছিল, যার কারণে মাংসটা অনেক তেলযুক্ত ছিল। তো আজকে আমি অর্ধেক পরিমাণে মাংস রান্না করব। তো আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার রান্না শুরু করা যাক। তো প্রথমে আমি মাংসটি ম্যারিনেট করে রাখবো। সেই জন্য আমি একে একে এর মধ্যে সব রকমের বাটা মশলা, হলুদ, ঝালের গুঁড়ো, লবণ এবং তার সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। অনেকেই বলে হাঁসের মাংস নাকি আষ্টে গন্ধ লাগে, কিন্তু এই প্রসেসিংয়ে রান্না করলে কোনো সময় হাঁসের মাংস থেকে গন্ধ আসে না, আর স্বাদটা হয় অন্য রকম। তো আজকে আমি হাঁসের মাংসটি মাটির চুলায় রান্না করব। তো মাটির চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে সয়াবিন তেল এবং সরিষার তেল। সরিষার তেল দিলে তরকারি কালারটা যেমন সুন্দর আসে এবং সুন্দর একটি গন্ধও বের হয়। তো একে একে পেঁয়াজ, রসুন এবং সব রকমের গরম মশলা দিয়ে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, কারণ মাংস থেকে অলরেডি পানি ছাড়া শুরু করেছে এবং মাংসটি অনেক তেলযুক্ত হয়, অনেক বেশি তেল বের হবে। তো দেখুন কী পরিমাণে তেল বের হয়েছে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবো। মাংসটা কষানো যতটা ভালো হবে, মাংসের স্বাদও কিন্তু ততটাই আসবে। কালার দেখে হয়তো বুঝতেই পারছেন মাংসটা কতটা স্বাদ হতে চলেছে। তো একদিকে যখন মাংস রান্না হচ্ছে, অন্যদিকে চিতই পিঠা বানিয়ে নেওয়া যাক। একটি পাত্রে আমি গরম পানি করে নিয়েছি। গরম পানি ঢেলে রেখে এর মধ্যে কিছু পরিমাণ ধানের আটা দিয়ে আমি ধুলে ঘেটে নেব। গ্রাম বাংলায় এটাকে বলে ধুলে ঘেটে নেওয়া। এভাবে চিতই পিঠা বানালে কিন্তু পিঠাটা অনেক নরম হয়, আর পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সেটা শক্ত হয়ে যায় না। তো এভাবে আমি অনবরত নাড়তে নাড়তে যখন এরকম একটা ঘনত্ব আসবে, এটা আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি একে একে লবণ এবং গরম পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে আটাটা মাখানো রেডি করে নেব। তো আটা মাখানোও একটা কঠিন কাজ, কিন্তু চিতই পিঠা কিন্তু সব সময় ভালোভাবে হয় না। অনেকে তো ভয় পায় এই পিঠা বানাতে, ঠিক মতো আটা মাখানো না হলে পিঠা ফুলতে চায় না। তো এই প্রসেসিংয়ে বানিয়ে দেখবেন, সবসময় পিঠা নরম হবে এবং সবগুলো পিঠা হবে ফুলকো ফুলকো। তো আমি এখানে আটা মাখানো শেষ করে নিয়ে এবার যাই রান্নাঘরে এসে আমি মাটির খোলাটা সুন্দরভাবে সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছিলাম, যেন পিঠাটা আটকে না যায়। আর অবশ্যই তাওয়াটা অনেক সুন্দরভাবে গরম করে নেবেন। তো আমি মাটির চুলায় বসিয়ে দিয়েছি। খোলাটা যখন গরম হয়ে যাবে, একে একে আমি মাখিয়ে রাখা আটাটা সুন্দরভাবে খোলায় দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা সুন্দরভাবে ঢেকে দেবো যেন বাতাস না ঢোকে। তো কিছু সময় পর দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর হয়ে ফুলেছে। তো চলুন এটা তুলে নেওয়া যাক। প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বেশি নরম হয়েছিল এবং ফুলকো হয়েছিল। তো পিঠা বানানো শেষ, এবার খাবার পালা। তো আমি বসে পড়েছি হাঁসের মাংস এবং চিতই পিঠা নিয়ে। ধন্যবাদ সবাইকে।